একটা ভিডিও নিয়ে আসলাম আজকে, যে বাংলাদেশে আজকে 7 থেকে 8 দিন হয়ে গেছে বাংলাদেশে কথা বলতে পারতেছি। এই মুহূর্তে কল ঢুকতেছে না, বাংলাদেশের নেট বন্ধ, সিম বন্ধ, যে ডাইরেক্ট মোবাইল টু মোবাইলে ফোন দিব ওটাও বন্ধ। তো আসলে আমরা প্রবাসীরা যে সৌদি আরবে আসলাম বা দীর্ঘদিন ধরে পরে রয়েছে বিদেশে বাড়িতে, যে আমরা 12-13 ঘন্টা কাজ করার পরে যাই যে আমরা একটু বাড়িতে কথা বলবো, তাই আমরা বাড়িতেও কি কথা বলতে পারতেছি। আসলে এত কষ্ট আমরা কই রাখবো, মানে বলার মতন ভাষা পাইতেছি না। যে প্রবাসের বাড়িতে আপনি একটা কথা চিন্তা করুন, প্রবাসের বাড়িতে 12-13 ঘন্টা কাজ করার পরে যে একটু সময় পায়, ওই সময়তে কি করে যে বাড়িতে একটু কথা বলে যে বাড়ির সবাই ভালো আছে নাকি ভালো নাকি, ঠিক আছে, এটা জানার জন্য। কখন ভাই আপনারা বলবেন কি যে আপনি ভিডিও কিভাবে বানাইতেছেন, ভিডিও আমরা ওই টাইমেই বানাইতেছি যে মনে করেন কাজের ফাঁকে যদি একটু আমরা সময় পাই বা রেস্টের টাইম পাই, ওই রেস্টের টাইমে আমরা রুমে আসে হয়তো একটু বাড়িতে কথা বলি যে বাড়ির সবাই ভালো আছে বা ফ্যামিলির সবাই ভালো আছে। এগুলো আজকে 7 থেকে 8 দিন হয়ে গেছে কি আমরা বাড়িতে কি কথা বলতে পারতেছি না। আসলে বাংলাদেশে যে এমন এক দেশ আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, তো 19-20 হইলে কয়জন মনে করেন। তো আসলে আমরা কি যে কইতাম আজকে, আসলে বিদেশ করে রয়েছি, কাজ করতেছি, কাজের শেষে রুমে আসার পরে ঘুম আসে না। যদি আর একটু কথা বলতে পারি, 2-1 হাত যদি আমরা কথা বলতে পারি বাড়িতে, তো হয়তো একটু নিজে ভালো লাগে। ওই লেখা 12-13 ঘন্টা কাজ করার পর রুমে আসলাম, বাড়ির ফ্যামিলির কথা জানলাম যে সবাই কি ভালো আছে বা সুস্থ আছে, এগুলো জানালাম। তো আসলে বাইরে বাতাস তো, তাই কথাগুলি ক্লিয়ার আসছে কিনা বুঝি না, ঠিক আছে, একটু সমস্যা দিতেছে বাতাস, অনেক বাতাস ভাই। আসলে সবার জন্য দোয়া রইল, সবার জন্য ভালোবাসা রইল, সবাইকে ভালোবাসা।